কোন মানুষের জীবন বিনষ্টকারী হিসাবে আপনি দাঁড়াবেন না, কারণ কিয়ামতের ময়দানে ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহর দরবারে আপনাকে একাকী দাঁড়াতে হবে। সেই দিন আপনার কোন অফিসার আপনার সাথে থাকবে না, সেই দিন আপনার কোন নেতা আপনার সাথে থাকবে না, সেই দিন কোন দল আপনার শেল্টার দিবে না। যদি আপনি দেখেন কোন কথা কোন অর্ডার মানতে গিয়ে নিরপরাধ মানুষকে মেরে ফেলা লাগে, প্রয়োজনে এমন চাকরি ছেড়ে দিয়ে পানের দোকানদারি করে খান। ইসলাম মানুষের জীবন হেফাজতকে এত বেশি গুরুত্ব দিয়েছে। বহু হালাল হারাম হয়ে যায় মানুষের হেফাজতের জন্য, বহু হারাম হালাল হয়ে যায় মানুষের জীবনের হেফাজতের জন্য। সারা দুনিয়ার সকল মানুষ মিলে যদি একজন নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা সারা দুনিয়ার সকল মানুষকে জাহান্নামে ঢুকায় দিতে কুণ্ঠাবোধ করবে না। মানুষের জীবনের হেফাজতটা গুরুত্বপূর্ণ। আর আজকে আপনার কাছে মানুষের জীবনের হেফাজতের কোনো মূল্য নাই। কুকুর মরলে তার মূল্য থাকতে পারে, বিড়াল রাস্তায় মরে গেলে তারও হয়তো মূল্য থাকতে পারে, মানুষ মরে যায় তার কোনো মূল্য থাকে না। ইসলামে সকল হুকুম আহকামের চাইতে গুরুত্বপূর্ণ মানুষের জীবন। বহু হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের জীবন হেফাজতের জন্য, হারাম হালাল হয়ে যেতে পারে মানুষের জীবনের হেফাজতের জন্য। মদ খাওয়া কি হালাল না হারাম? কথা কয় না। এমন কোন জায়গায় বিপদে পড়েছেন যেখানে আপনি যদি আপনার সামনে কোনো পানি নাই, আর এই মুহূর্তে আপনি যদি একটু পিপাসা না মিটান আপনি মারা যাবেন, আপনার সামনে রাখা আছে এক গ্লাস মদ, শরিয়াত বলে তখন তুমি জীবন বাঁচাবার জন্য মদটা খেয়ে নাও। এমন কোথাও আপনি বিপদে পড়েছেন যেখানে আপনার খাওয়ার জন্য কিচ্ছু নাই, সামনে রাখা আছে এক বাটি শূকরের গোশত। শূকরের গোশত কি স্বাভাবিক অবস্থায় হালাল না হারাম? ইসলাম বলে যদি জীবন বাঁচাবার প্রশ্ন আসে তখন হালাল হারামের দরকার নাই, শূকরের গোশতটা খেয়ে আগে জীবন বাঁচা। আল্লাহর হাবিব মদিনা থেকে যাবেন তাবুকে, তাবুকের যুদ্ধ হবে। মদিনা থেকে 900 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাবুকে যেতে হবে। কিন্তু 30,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ নিজেও ময়দানে নেমে যাবেন। ও ভাই আমার, দেখেন রাসূলুল্লাহ কিন্তু শুধু ঘরে বসে কথা বলেন নাই, প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে ময়দানেও নেমেছিলেন। আল্লাহর হাবিব 30,000 সাহাবী নিয়ে তাবুকে যাবেন। কোথায় যাবেন? সাহাবী কয় হাজার, কিন্তু যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ বাহন নাই। আল্লাহর হাবিব বাহন এবং মানুষের সংখ্যাটা ক্যালকুলেট করলেন। এরপরে প্রত্যেক সাহাবীকে একটা উটের পিঠে রাসূল 3 জন করে বসালেন। কজন? প্রতিটা উটে রাসূল ভাগ করে দিলেন 3 জন করে, 3 জন করে উটের পিঠে 30,000 সাহাবীকে রাসূল বসায় দিলেন। রাসূল একটা উট নিজের জন্য রাখলেন, তিনিও যেহেতু যাবেন, একটা উট নিজের জন্য রাখলেন। আল্লাহর হাবিব ওই উটের পিঠে প্রথমে আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলী তুমি আমার সাথে আসো। দেখেন রাসূল তো নেতা, রাসূল তো আমির, রাসূল তো সব চাইতে বেশি মর্যাদাবান। রাসূল যদি একা একটা উটের পিঠে চড়ে তাইলে কি অন্যায় হবে নাকি? কথা কয় না, অন্যায় হবে? অন্যায় হবে না, এটা তার অধিকার আছে। কিন্তু রাসূলের ইনসাফ দেখেন, নিজের জন্য একটা উটকে ডাক দিয়ে প্রথমে রাসূল আলীকে ডাকলেন, তাইলে হইল কয়জন? এবার রাসূল আশেপাশে তাকায় আবু লুবাবাকে ডেকে বললেন, আবু লুবাবা তুমিও আমাদের সাথে আমার এই উটের পিঠনে চড়ে বসো। এবার কয়জন? রাসূল, আলী এবং আবু লুবাবা 3 জন। তাইলে বাকিদের উটের পিঠে কয়জন? আর রাসূলের উটের পিঠে 1 জন। কয়জন? আমার ভাইরা যারা সৌদি আরবে থেকেছেন কিংবা যারা হজ এবং উমরায় গিয়েছেন, আপনারা যদি উট দেখে থাকেন কিংবা যাত্রীবাহী উট সম্পর্কে আপনাদের যদি ধারণা থাকে, তাইলে আপনি দেখবেন এই যাত্রীবাহী উটগুলো মরুভূমির জাহাজ যেগুলো, সেগুলো একা একা যায় না। 1 জন 2 জন যদি বসে থাকে, সামনে থেকে রশি নিয়ে আর একজনের টাইনে হাঁটা লাগে, নয়তো উট হাঁটে না। 1 জন সামনে থেকে একটু রশি দিয়ে টান দেওয়া লাগে, তাইলে উঠ যাইতে থাকে। এই জন্য আল্লাহর হাবিব 3 জন তো বসলেন,
আবু লুবাবা প্রথমে উটের রশি ধরে টানতে লাগলেন। পথ অতিক্রম হচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আলী বলল, আবু লুবাবা ভাই, প্রচন্ড গরমের ভেতরে অনেক কষ্ট তুমি করেছো, এবার তুমি একটু উটের পেছনে গিয়ে বসো, আমি উটের রশি ধরে টানবো। আলী নিচে নামলেন। নিচে নেমে আলী রাদিয়াল্লাহু আনহু উটের রশি ধরে টানতে 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 সামনে আগালেন। কিছু দূর যাওয়ার পরে এবার রাসূল বলল, আলী একটু উটটা থামাও, আমি একটু নিচে নামবো। ভাবলেন রাসূল হয়তো একটু তার হাজত ছাড়বেন, ইস্তিনজা করার জন্য নিচে নামলেন। আল্লাহর হাবিব নেমে আলীকে বললেন, আলী তুমি এবার উটের পেছনে গিয়ে বসো, আর রশিটা তুমি আমার হাতে দিয়ে দাও, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন তোমাদের উটের রশি ধরে হাঁটবো। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। আখিরি জামানার পয়গম্বর, যার মুখের কথা আইন, যিনি বললে হালাল হয়, না বললে হারাম হয়, ওই ব্যক্তি সাধারণ দুজন মানুষকে উটের পেছনে বসায় নিজে উটের রশি ধরে মরুভূমির মধ্যে হাঁটবে। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিন হতে পারে না। আবু লুবাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনোদিন হতে পারে না, আমরা মানতেই পারবো না, এর চাইতে তো মরে যাওয়া ভালো। আমরা বসে থাকবো আর রাসূল রশি ধরে হাঁটবে, এটা মানবো কিভাবে? আল্লাহর হাবিব বললেন, আলী, আবু লুবাবা শুনে নাও, আল্লাহ তাআলা আমাকে ইনসাফের নবী বানিয়ে পাঠিয়েছেন। এখন আমি যদি নিজেই ইনসাফ না করি, তাইলে তোমাদেরকে ইনসাফ শিক্ষা দেব কিভাবে? দুনিয়ার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপ্রধান ইনসাফ যদি শিখতে চাও, রাসূলুল্লাহর জীবন থেকে শিক্ষা নাও। ইনসাফ কাকে বলে রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছেন। আজ আপনার কাছে ইনসাফ নাই, আজ আপনার কাছে মানুষের জীবনের কোনো দাম নাই, অথচ ইসলামে সকল হুকুম আহকামের চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন। কথা কয় না? কথাটা কি সত্য না মিথ্যা?